হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, শুধু একটু ঠান্ডা লেগেছে এই যা। আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। দেখো, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আমাদের আমি একটু ঘুরতে একটু বেশি ভালোবাসি, কিন্তু নানান কারণেতে ঘোরা অত হয়ে ওঠে না। আমার ঘোরা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এইটুকুই, আর সেরকম কোথাও যাওয়া হয় না। অনেক দিন ধরে শুনছিলাম যে রথতলাতে যে কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরটা আছে সেখানে নাকি বেনারসের ঘাটের মতন সন্ধ্যা আরতি হয়। তাই যাবো খুব ভাবছিলাম। তাই আজকে হঠাৎ বেরিয়েই পড়লাম বাড়ির সবাই সঙ্গে, মা, বোন, বোনপো, মাসি সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম রথতলা যাওয়ার জন্য। দেখো, চলেও এসেছি, জায়গাটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো। আর এত সুন্দর চারিপাশটা, এত সুন্দর সাজানো। এখানে আসলে পরে কি যে বলবো, এত ভালো লাগে যে চিন্তাই করা যাবে না। দেখো কত সুন্দর পরিবেশ, কি সুন্দর দেখো। দেখো, আমরা সব যাচ্ছি ভেতরে, যেখানে আরতি হবে সেইখানে। ওই একটা পুকুরটা দেখো কি সুন্দর গোল করে চারিদিকটা বাঁধানো আছে, আর ওইখানেই মন্দিরটা আছে। ওইখানে আরতিটা হবে। আরতিটা শুরু হয় সন্ধ্যা 6:30টার সময় শুরু হয়। 6:30 থেকে 7টা 5, 7 এরকম পর্যন্ত হয়। দেখো, আমরা এখানে চলে এসেছি। দেখো একবার তোমরা, কত লোক এখানে বসে আছে। শুধু আমরা বর্ধমানে থেকেও এমন একটা জিনিস এই প্রথমবার দেখতে আসছি। অবশ্য যদিও এটা বেশি দিন চালু হয়নি, কিছুদিন হলো এটা চালু হয়েছে, কিন্তু তবুও আসা হয়নি। আজকে এলাম দেখো দেখতে। তোমরা যারা বর্ধমানে থাকো তাদের মধ্যে কে কে এটা দেখেছো, এই আরতিটা, সন্ধ্যা আরতিটা? বা কে কে আমার কাছেই প্রথম শুনলে বা এই ভিডিওতে দেখছো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু এটা প্রথমবার দেখছি। আর সত্যি কথা বলতে কি, জায়গাটা এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, মনে হচ্ছে যেন এখানে বসেই থাকি, এখান থেকে বাড়িই যাব না। আর যখন আরতিটা শুরু হবে তখন দেখবে কত সুন্দর লাগবে। দেখো, আমার মাসি বসে বসে হাই তুলছে। আমার মা বসে আছে পাশে, তার পাশে দেখো ওটা আমার ছোটো মাসি, আর আমার পাশের বোন, তোমরা তো অনেকেই চেনো। তার পাশে আর একটা মাসি আর বোনপো একটু দূরে বসেছিল। দেখো, এখানে আরতি আরম্ভ হয়ে গেছে। আরতির এখানে খুব সুন্দর একটা গান চলছিল। গানটা যদিও আমি দিতে পারলাম না, কারণ কপিরাইট আসবে, সেই কারণে গানটাকে মিউট করে দিতে হলো। গানটা শুনলে পরে দেখতে আরও ভালো লাগতো। সুন্দর একটা গান চলছে, তার সাথে ঘন্টা বাজিয়ে আরতিটা করছে। পুরো আরতিটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমরা, দেখবে খুব ভালো লাগবে। 9 রকম পূজার উপকরণ দিয়ে আরতিটা করেছে। দেখতে থাকো তোমরা আরতিটা, ঠিক আছে?
সব শেষে দেখো শঙ্খ বাজিয়ে আরতি শেষ করে দিল। আরতি দেখে এসে আমরা মন্দিরের কাছে আসলাম। এখানে প্রসাদ দিচ্ছিল, সবাই মিলে লাইন দিয়ে প্রসাদ নিলাম। প্রসাদ খেয়ে মন্দিরে মাকে দর্শন করতে যাচ্ছি। দেখো মন্দিরে এসে দেখো মাকে দর্শন করলাম। আগে আমরা ঢুকেই মন্দিরে না গিয়ে চলে গেছিলাম আরতি দেখার ওখানে। এসে এখানে মাকে দর্শন করলাম। দেখো দর্শন করে এরপরে বাড়ি যেতে হবে। যদিও এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, জায়গাটা এতই সুন্দর, এত ভালো লাগছিল, কিন্তু ইচ্ছা না করলেও তো উপায় নেই, বাড়িতে যেতেই হবে, তাই না? তাই ঘুরে ঘাড়ে বাড়ি চললাম। আর আজকের দিনটা আমরা তো সবাই মিলে খুব মজা করলাম। তোমরা ভিডিওটা দেখে কতটা মজা করলে?